আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজ থেকে শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলের স্টোরি, তাই আমি বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। তার আগে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড, তাই আমরা বেশি লম্বা করব না, শর্টকাট একটা স্টোরি আপনাদেরকে শোনাবো। তো আপনারাও চাইলে আমাদেরকে স্টোরি মেল করতে পারেন। মেল অ্যাড্রেস আমাদের অ্যাবাউট এবং কি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমরা সরাসরি ঘটনায় চলে যাই। তো লিসেনার্স, আমি এই ঘটনাটা আমার এক পাড়াপড়শি কাকার কাছ থেকে কালেক্ট করি, তাও অনেক দিন আগে। তো আমি সেই কাকার মতোই বলছি, কাকা আমাকে যেভাবে ঘটনাটা বলছে আমি কাকার মতোই বলছি। তখন আমার বয়স ছিল 17 থেকে 18। তো একদিন হলো কি, রাত্রেবেলায় প্রায় 10টা থেকে 11টা বাজে মশার উৎপাত অনেক বেড়ে গেছিল, কিন্তু ঘরেও ছিল না কয়েল। তখন মা বলল, যা তো দোকান থেকে 2টা কয়েল নিয়ে আস। তো বলে রাখি, আমাদের বাসা থেকে দোকান মাত্র 10 মিনিটের রাস্তা, বাড়ি থেকে দেখা যায়। তো রাত বাজে প্রায় 11টা। তো আমি টাকা নিয়ে একটা টর্চ লাইট নিয়ে বের হয়ে যাই। তো আমি দোকানে যাই। আমাদের বাড়ি থেকে দোকানে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। তো আমাদের বাড়ি পার করে আর 2-3টা বাড়ি আছে, সেই বাড়িগুলো পাস করার পর খালি মাঠ, দুনো সাইডেই খালি মাঠ। তো আমি যাচ্ছি, যাওয়ার পর বাড়িগুলো পাস করে সামনে যাই, তারপর 2টা কড়ই গাছ পড়ে। তো সেই কড়ই গাছগুলো পাস করে আমি ওই হাতে ডাইন সাইডে তাকাই। তাকানোর পর আমি লক্ষ্য করি যে একটা ক্ষেতের মধ্যে, ক্ষেতের এই মাথা রাস্তার লগেই আর ওই মাথা মানে ওই সাইডে আর কি। তো ওই সাইডের মাথায় কোনো একটা লোক বা কোনো একটা কিছু উন্দয়া কি যেন একটা করতেছে, বুঝতেছে আমি কিছু একটা কাজ করতে, সাদা কি যেন পরা। তো আমি ভাবলাম হয়তো যার ক্ষেত সে হয়তো ক্ষেত বাঁচতেছে। বলে রাখি, ক্ষেতে কিন্তু পানি ছিল, এমনকি মাছও ছিল কিন্তু। তো আমি ভাবলাম হয়তো মাছ ধরতেছে বা ক্ষেত পরিষ্কার করতেছে। তো আমি বেশি একটা দেই নাই, আমি চলে যাই দোকানের দিকে। তো আমি দোকানে যাই, 2টা কয়েল কিনে আমি আবার ব্যাক আসি। তো আসার পথে আমার অনেক প্রস্রাবে মানে চাপ দেয় আর কি। তখন আমি ওই ক্ষেতের এক কোণায় এসে বসে প্রস্রাব করতে থাকি। তখন আমার চোখ আবার সেই ক্ষেতের দিকে যায়। যাওয়ার পর আমি লক্ষ্য করি যে সেম জায়গায় সেই অবয়বটা এখন কি যেন করতেছে সন্দেহ বইরা। তখন আমি আরেকটু আগাই, সামনের দিকে একটু খেতে আইলে নামিয়ে আগাই যে কে হতে পারে এটা, এত রাত্রে এখানে কি করতেছে। তো আমি লক্ষ্য করি যে সে এমন কিছু একটা করতেছে বা তার হাতে কিছু একটা নিতেছে, নিয়ে সে মুখে ভরতেছে। তখন আমার একটু খটকা লাগলো যে বিষয়টা কি হচ্ছে এখানে। তারপর আমার লাইটটা আমি তার দিকে মারি। মারার পর আমি যেটা দেখি, একটু দূরই তো, মানে ভালো করে বুঝতে পারিনি, কিন্তু যতটুকু বুঝতে পারলাম জিনিসটা অনেক কালো, অনেক কালো। তারপর আমি একটু ভয় পাই। তারপর আমি রাস্তায় উঠি, মেন রাস্তায় উঠি, আর আমি ডাক দিই যে কে এখানে কি করতেছে। 2-3বার ডাক দিই, কিন্তু সে কোনো সাড়া দেয় না। তখনকার আমার আরও অবাক লাগে যে কি হলো, এটা যদি কোনো মানুষ হয়তো অবশ্যই সাড়া দেওয়ার কথা, কিন্তু সে তো কোনো সাড়াই দিচ্ছে না। তখন আমি লাইটটা আবার মারি। লাইট মারার পর দেখি সে আবারও মানে হাতে কি যেন নিতেছে আর মুখে পড়তেছে। তো আমি অনেকটা ভয় পেয়ে যাই। তখন আমি লাইটটা বন্ধ করে দিই, বন্ধ করে এদিক ওদিক তাকাই যে কেউ আসে নাকি। কেউই আসে না। তবে আমি দোকানের দিকে তাকাই, দেখি কেউ একজন হয়তো দোকান থেকে হাতে হয়তো সিগারেট ধরাইছে, তো সেটা নিয়ে হয়তো দোকান থেকে বের হচ্ছে। তো আমি ভয় পেয়ে যাই অনেক সেটা দেখে। তো আমি লাইট বন্ধ করে সামনের দিকে আগাইতে থাকি। ওই যে বলছিলাম যে কড়ই গাছ পাস করে আইছি, এখন তো আবার এই কড়ই গাছ পাস করে আমার বাসায় যেতে হবে। তো যেই সময় আমি কড়ই গাছের কাছাকাছি যাই, হঠাৎ করে অনেক শব্দ হচ্ছে। কোথা থেকে শব্দ হচ্ছে? মনে হচ্ছে যে কড়ই গাছ থেকে। মনে হচ্ছে পাতা, সব পাতা মানে একসাথে দরমা কইরা একসাথে শব্দ করতেছে, বা গাছের ডালে ডালে বাড়ি খাইতেছে। অনেক ভয় পেয়ে যাই আমি। তখন আমি আস্তে আস্তে গাছের দিকে তাকাই। তাকানোর পর আমি যে এটা দেখি, সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখি গাছের উপরে, একবারে উপরে মগ ডালে
মানে কড়ই গাছ তো হয়তো আপনারা চিনেন যে উপরে মনে হয় একবারে সমান হয়, কিন্তু অনেক সমান হয়। তো মনে হচ্ছে যে কোনো একটা অবয়ব অনেক বড় সেইটা গাছের মাথায় মনে হয় পাতার উপর সে হেঁটে বেড়াচ্ছে বা লাফালাফি করতেছে ওই রকম কিছু, বা ঢালেম দিয়ে হাঁটতেছে অনেক উপরে, তার মাথা অনেক উপরে, অনেক কালো। দেখে তো আমি অনেক ভয় পাই। আর এটা বলে রাখি, চাঁদের আলো ছিল, হ্যাঁ প্রচুর চাঁদের আলো ছিল, যে স্পষ্ট বোঝা যাচ্ছিল অনেক কিছুই। তো আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি লাইট মারবো দেখি কিছুই নেই, মানে একবার স্পষ্ট ক্লিয়ার আমি দেখতেছি এমনি, লাইট ধরলে দিয়ে কিছু নাই। তারপর হঠাৎ দেখি যে লাইট বন্ধ করছি, তারপর দিয়ে আর কিছু নাই, গাছের শব্দও বন্ধ হয়ে গেছে, পাতা নাড়াও বন্ধ হয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর আমি সেইখানেই দাঁড়িয়ে কাঁপতেছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারি আমার কেউ ধরছে, আমার কাঁধে কেউ হাত দিছে বা আমাকে ঝাঁকি দিচ্ছে, আমাকে ডাকতেছে নাম ধরে। তারপর আমার হুঁশ আসে, আসার পর আমি দেখি যে আমার পাশের বাসায় এক ভাই, সে আমাকে ডাকতেছে, কিরে জয়নাল, কি হয়েছে তোর, এখানে কি করতেছস তুই? তখন আমি তাকে কিছু বলতে পারি না, আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, আমার শরীর তরতর করে কাঁপতেছে। তখন সে হয়তো কিছু একটা বুঝতে পারে, তখন সে আমাকে ধরে বাসায় নিয়ে আসে। তো আসার পর সবাই তো অনেক টেনশনে পড়ে যায় যে কী হয়েছে ওর কী হয়েছে। তারপর মা বুঝতে পারে যে হয়তো ভয় পাইছি, সবাই হয়তো কিছু দেখে ভয় পাইছে। তখন লোহা গরম করে পানি খাওয়ায় আমাকে, লবণ পানি খাওয়ায়। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আমি একটু ঠিক হই। তারপর আমি সবাইকে সব কিছু খুলে বলি। তারপর আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে, তো সেই মসজিদের ইমাম সাহেবকে কল দেওয়া হয়, কিন্তু ইমাম সাহেব মসজিদে ছিলেন না, তিনি ছিলেন মাদ্রাসায়। তো মাদ্রাসা থেকে আসতে তার 10-20 মিনিটের মতো সময় লাগে। তখন সে আসে, এসে পানি পড়া দেয়, ঝাড়ফুঁক করে, তারপর বলে কালকে আমাকে একটা তাবিজ দিবে, সেটা হাতে যেন বেঁধে রাখি। তো সে বলে সে চলে যায়। তো সেদিনকার রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে যাই। তো মাঝরাতে আমি স্বপ্নে দেখি যে একটা অনেক কালো একটা অবয়ব এসে আমাকে বলতেছে, কি রে, তোর কাছে মাছ আছে? থাকলে আমারে দে, আমার অনেক ক্ষুধা লাগছে, মাছ দে, নইলে আমি তোরে খামু, এরকম কিছু বলতেছে। আর তার মুখটা অনেক বিকৃত, দেখতে অনেক ভয়ানক। তখন আমি ঘুম থেকে অনেক ভয়ে চিৎকার দিয়ে উঠে যাই। আর তাদের সবাই, আমার রুমে সবাই উঠে যায়, ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, তোর কি হয়েছে? তারপর আমি সবাইকে খুলে বলি যে এরকম স্বপ্নে দেখছি। তারপর সবাই বলে যে এটা দুঃস্বপ্ন, তেমন কিছু না, তুই ঘুমা আমার পাশে। তারপর আমার ভাইয়া, আমার আব্বু পাশে ঘুমাই। তারপর সকালে আমি সেই হুজুরের কাছে যাই, আমাকে নিয়ে যায়, তখন আমাকে একটা তাবিজ দেয়। তারপর থেকে আমার সাথে আর কোনো রকম এরকম কিছু ঘটে নাই। আমার কাছে অনেক গল্প আছে, অনেকে ঘটনায় আমি শুনছি, কিন্তু আমার সাথে আর কোনো কিছু ঘটে নাই। আরেকদিন সময় পাইলে আমি সেই ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো লিসেনার্স, এই ছিল জয়নাল কাকার সেই ছোটোবেলার একটা ভয়ানক ভৌতিক অভিজ্ঞতা। আর এই একটা ঘটনা দিয়ে আজকের মতো আমরা শেষ করছি আমাদের এই প্রোগ্রাম। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু নতুন নতুন গল্পগুলো আপনারা শুনতে পারেন। তো আমরা আজকে হলো শুক্রবার, আজ থেকে আমরা শুরু করছি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চান আমাদেরকে মেইল করতে পারেন, নয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আপনাদের স্টোরি আমাদের জানাইতে পারেন বা ভয়েস ক্লিপ পাঠাইতে পারেন। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এতক্ষণ গল্পটা শোনার জন্য।